হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো বুঝতেই পারছো যে আজকের আমরা কী নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, সামনে অলরেডি মার্চ মাসে ফুড এসআই হবে। তো আশা করা যায় যে হয়তো মার্চ মাসে এই ফুড এসআই পরীক্ষাটা হবে, যদি না পেছনের পসিবিলিটি আপাতত নেই। ঠিক আছে, তো তাহলে শেষ মুহূর্তে তোমরা অলরেডি তোমরা প্রিপারেশান নিশ্চয়ই নিয়েছো এবং সবাই কম বেশি পড়েওছো নিশ্চয়ই। শেষ মুহূর্তে আর যে কটা দিন সময় আছে, ঠিক আছে, ধরে নাও মোটামুটিভাবে 50 দিন সলিড পাবো। এই কারণেই বললাম, কারণ মাঝখানে অনেক ফেস্টিভ্যাল আছে, ঠিক কি না? তো মন হয়তো অন্যদিকে চলে যায়। যে কটা দিন আছে, এই কটা দিন মন যাতে এদিক ওদিক না যায়, স্থিরভাবে কিন্তু আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তো স্ট্যাটিক জিকের সাথে সাথে 50 নম্বরের ম্যাথ থাকে, মানে অ্যারিথমেটিক থাকে। তো এটা যেহেতু মাধ্যমিক স্তরের পরীক্ষা, তো আমরা কোন কোন চ্যাপ্টারগুলো, স্ট্যাটিক জিকের কোন কোন জিনিসগুলো আমরা একদম শেষ মুহূর্তে দেখে যাব, ঠিক আছে, তো সেইগুলো আমরা একটুখানি দেখে নেব। এবং তার সাথে সাথে যেহেতু 1.5 ঘন্টার পরীক্ষা হয়, ঠিক আছে, 1.5 ঘন্টার পরীক্ষা এবং নাম্বার অফ কোশ্চেন 100টা থাকে, তো যাতে আমরা, এবং তার মধ্যে 50খানা কিন্তু অ্যারিথমেটিক আছে। টাইম ম্যানেজমেন্ট একটা কিন্তু বিরাট বড় ফ্যাক্টর। অনেকেই থাকে এরকম যে 1.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর বাইরে বেরিয়ে এসে হয়তো বলবে যে আমি তো সব কটা কোশ্চেন দেখেই উঠতে পারলাম না, ঠিক আছে, তো আনসার কী করব। ঠিক আছে, তো সমস্ত কিছু আমার যা নলেজ আছে আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নেব। ঠিক আছে, চেষ্টা করো। আমি যেইগুলো বানিয়েছি এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষার যে আসা প্রশ্ন, স্ট্যাটিক জিকের উপর যেগুলো প্রশ্ন এসে সেখানকে সেগুলোকে আমি স্টাডি করে এগুলো কিন্তু আমি সাইন্টিফিক্যালি বানিয়েছি। ঠিক আছে, বানাতে হয় বলে বানাইনি। ওকে, তো চলো স্ট্যাটিক জিকের কোন কোন টপিকগুলো যেগুলো আছে সেগুলো আমরা অবশ্যই কভার করে যাব শেষ মুহূর্তে। ঠিক আছে, চলো দেখি, শুরু করা যাক একটুখানি। প্রথমে আসো ইম্পর্টেন্ট ডে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডে ভেরি মাচ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। এবং কোনো কোনো দিনে জানতে চাওয়া হয় যে পার্টিকুলার সব কিছু না, বিশেষ করে থিমগুলো জানতে চাওয়া হয়। যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে ইন্টারন্যাশনাল যোগা ডে যে 2023 সালে হয়ে গেল বা 24 সালে যে হবে তার থিম কী হবে, বা হচ্ছে 5 জুন, তাই না, পরিবেশ দিবস, তার থিম কী হবে। তো এইরকম ওয়েটল্যান্ড ডে, তার থিম কী আছে, এইরকম, ঠিক আছে, আর্থ ডে, তার থিম কী আছে। এই জাতীয় জিনিসগুলোকে তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে, তো এগুলো তোমরা দেখবে। ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে, তার সাথে ওয়েটল্যান্ড এবং হটস্পট। ওকে, এগুলো এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন করা হয়। মধুমালাই কোথায় অবস্থিত আছে, বন্দিপুর কোথায় আছে, নিচের কোনটা একটা টাইগার রিজার্ভ নয়, ঠিক আছে, আর রণথম্বরটা টাইগার রিজার্ভটা কোথায় অবস্থিত, এই জাতীয় প্রশ্ন তোমাকে করা হবে, ডেফিনেটলি করা। নিচের কোন ওয়েটল্যান্ডটা সব থেকে বড়, বা কোন রামসর সাইটটা সব থেকে বড়। ভারতবর্ষে এখন টোটাল কতগুলো রামসর সাইট রয়েছে, আই হোপ তোমরা জানো। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে আমরা কবে রামসর সাইটে তকমা দিয়েছিলাম, এই জাতীয় প্রশ্ন। ঠিক আছে, সুন্দরবনকে আমরা কবে রামসর সাইটে তকমা দিয়েছিলাম, হ্যাঁ, সব থেকে বড় রামসর সাইট আমি তোমাদেরকে বললাম। তো এই রিলেটেড যে প্রশ্ন সেগুলো তোমাকে করা হতে পারে। ঠিক আছে, তো এগুলো তোমরা একটুখানি দেখে যাবে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, যেমন ধরো ইম্পর্টেন্ট মানে অ্যাজ এ হোল লিস্টগুলো তো আমাদের পড়তেই হবে প্যারালালি। কয়েকটা, যেমন সুন্দরবনকে কবে বায়োস্ফিয়ার রিজার্ভে তকমা দেওয়া হয়েছিল, ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা ছিল। ঠিক আছে, এইগুলো আমাদেরকে পড়তে হবে। আই হোপ তোমরা এগুলো পড়েছো, তাও আমি এগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের কোনোভাবে এগুলো মিস না যায় টপিকগুলো। ঠিক আছে, দেখতে যারা অ্যাজ এ হোল প্রিপারেশান নিয়েছো তাদেরকেও হেল্প করবে, আর যারা হয়তো ভাবছো যে কোন কোন টপিকগুলো করবো বুঝতে পারছি না, তাদেরকেও ডেফিনেটলি হেল্প করবে। ঠিক আছে, দেখতে যাও, ডেফিনেটলি হেল্প করবে। ইউনাইটেড নেশন এজেন্সি এবং তাদের হেডকোয়ার্টার যেগুলো আছে, ইউএনওর এমনি জানতে চাওয়া ইউএনওর হেডকোয়ার্টার কোথায় আছে, ইউএনওর যে 6খানা এজেন্সি আছে তাদের হেডকোয়ার্টার কোথায় আছে। ঠিক আছে, তো এগুলো একটুখানি তোমরা দেখে যাবে। ফার্স্ট র্যাঙ্ক স্টেটস ইন মিনারেল অ্যান্ড ক্রপস, ঠিক আছে, এখান থেকে তো পরীক্ষায় আসে। কোল উৎপাদনে প্রথম কোন রাজ্য, হ্যাঁ, তারপরে হচ্ছে গোল্ড উৎপাদনে প্রথম কে আছে, ভারতবর্ষের কোনটা একটা বিখ্যাত গোল্ড মাইন, যা মাইনের কথা আমি পরে আসছি। ঠিক আছে, মাইকা উৎপাদনে কোন রাজ্য প্রথম আছে, এগুলো জানতে চাওয়া হয়। ঠিক আছে, আকরিক লোহা উৎপাদনে কোন রাজ্য প্রথম, এরকম। এবং তার সাথে ক্রপস, ঠিক আছে, ধান উৎপাদনে, পাট উৎপাদনে, গম উৎপাদনে, জোয়ার বাজরা রাগি যা হয় এগুলো উৎপাদনে কোন রাজ্য প্রথম, এগুলো দেখতে হবে। স্পোর্টস, কাপস এবং ট্রফিস এবং টার্মিনোলজি, মানে কি বিভিন্ন ফিল্ডে রিলেটেড যে আছে না, গল্ফ বলো, তারপরে তোমার হচ্ছে মানে সব কিছু পড়ার দরকার নেই, মেন জিনিসগুলো তোমরা পড়বে। ক্রিকেট বলো, কাবাডি বলো, গল্ফ বলো, ঠিক আছে, ফুটবল বলো, তারপর তোমার হচ্ছে হকি বলো। ঠিক আছে, এগুলোর কি পড়বে না, এই রিলেটেড কী কাপ আছে সেগুলো তোমাকে জানতে চাওয়া হবে। ঠিক আছে, এবং কোন টার্মিনোলজি, সুইমিং, যেমন ধর বাটারফ্লাই একটা স্ট্রোক, ঠিক আছে, এই টার্মটা নিচের কার সঙ্গে রিলেটেড, এগুলো যেন তোমার আসে। টি কথাটা কার সঙ্গে রিলেটেড, ঠিক আছে, রাইডার কাপ কোন খেলার সঙ্গে রিলেটেড, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে রিলেটেড, এগুলো যেন তোমরা পারো এবং এখান থেকে প্রশ্ন ডেফিনেটলি হবে। ঠিক আছে,
নেক্সট হচ্ছে রিভার্স অ্যান্ড দেয়ার ট্রিবিউটারিজ। তো এগুলো মূলত ইন্ডিয়ার যেগুলো এবং ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক এগুলোই ভালো করে পড়ো, ওয়ার্ল্ডের পড়ার দরকার নেই, ঠিক আছে। ইন্ডিয়া যেগুলো আছে, তো নিচের কোনটা প্রাণহিতা কার ট্রিবিউটারি, বলো তিস্তা কার ট্রিবিউটারি, জানতে চাওয়া হতে পারে, ঠিক আছে। বা নিচের কোনটা একটা তিস্তার ট্রিবিউটারি, নিচের কোনটা দামোদরের ট্রিবিউটারি, নিচের কোনটা গঙ্গার রাইট হ্যান্ড ট্রিবিউটারি নয়, এমনও তোমাকে জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে। তো যেগুলো ফেমাস আছে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের রিভার, সেগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। মাউন্টেন পাসেস ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। যে কটা আমাদের হিমালয়ান মাউন্টেন পাস যেগুলো আছে এবং সাউথ ইন্ডিয়াতে যে কটা আছে গ্যাপ আছে যেগুলো, সেগুলো একটুখানি তোমরা দেখে যাবে। এবং বিশেষ করে কিছু পপুলার জায়গা আছে যে কোন পাসটা কার সঙ্গে কানেক্ট করে, ঠিক আছে, সেটাও তোমরা প্যারালালি একটুখানি দেখে যাবে। সব কটা দেখার দরকার নেই, কয়েকটা দেখে গেলে। জজিলা পাস কাকে কাকে কানেক্ট করে, ঠিক আছে, থলঘাট গ্যাপ কাকে কাকে কানেক্ট করে, পালঘাট গ্যাপ কাকে কাকে কানেক্ট করে, এইগুলো যেন তোমার মানে যেন তুমি করতে পারো, ঠিক আছে, এগুলো অবশ্যই দেখে যাবে। ওকে, নেক্সট আছে ফেমাস ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার্স, ঠিক আছে, কে কী আবিষ্কার করেছে সেখানে জানতে চাওয়া হয়। ভ্যাকসিনেশন কে আবিষ্কার করেছে জানতে চাওয়া হয়, পাস্তুরাইজেশন কে আবিষ্কার করেছে জানতে চাওয়া হয়, অক্সিজেনকে আবিষ্কার করেছে, হাইড্রোজেনকে আবিষ্কার করেছে, বেসিক জিনিসপত্রগুলো, ঠিক আছে, সেগুলো যেন তোমার আসে। এগুলো ব্লাড গ্রুপকে আবিষ্কার করেছিল, RH ফ্যাক্টরকে আবিষ্কার করেছিল, এইগুলো একদম বেসিকগুলো, ঠিক আছে, সেগুলো যেন তুমি করতে পারো। ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেগুলো আছে সেগুলো তোমরা দেখে যাবে অবশ্যই। ইম্পর্টেন্ট স্ট্রেটস, গালফ এবং পেনিনসুলা যেগুলো হয় না, যে নিচের কোনটা সব থেকে বড়, পেনিনসুলা কোনটা, ঠিক আছে, নিচের এই স্ট্রেটটা কোথায় অবস্থিত আছে, ঠিক আছে, পক স্ট্রেট কার কার মধ্যে আছে তোমাকে জানতে চাওয়া হতে পারে। গালফ যদি বলে সব থেকে বড় গালফ কোনটা, ঠিক আছে। তো এই বেসিক জিনিসগুলো তোমাকে কিন্তু মানে জিজ্ঞাসা করা হতে পারে। আচ্ছা, ইনল্যান্ড সিজ, লেকস এবং গ্রাসল্যান্ড। ইনল্যান্ড যেমন কাস্পিয়ান সি, ঠিক আছে, অরাল সি, এরকম একটা মেডিটেরিয়ান সি। ওকে, তো তার লোকেশান, একটি লোকেশানগুলো কোথায় আছে সেই জিনিসগুলো যখন তুমি জানতে পারো। কোনটা একটা ল্যান্ডলক সি জানতে চাওয়া হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই দেখবে। সোলার সিস্টেমের বেসিক জিনিসপত্র যেগুলো আছে, টাইড, সলিস্টিক এবং ইকুইনক্স, ঠিক আছে, এগুলো তোমরা দেখে যাবে কোন ডেটগুলোকে কি বলা হয় না হয়, ঠিক আছে। নেক্সট আছো ইম্পর্টেন্ট মিলিটারি এক্সারসাইজ, যেমন একুবারিন কার কার সাথে হয়, ঠিক আছে, মৈত্র শক্তি কার কার সাথে হয়, অজয় ওয়ারিয়ার কার কার সাথে হয়, ঠিক আছে, বজ্রপ্রহর কার কার সাথে হয়। তো এরকম তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে, তো তুমি যেন এগুলো করতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু বেসিক খুবই। এয়ারফোর্স, নেভি এবং আর্মি কমান্ড, ঠিক আছে, কতগুলো কমান্ড রয়েছে এগুলো জিজ্ঞাসা করা হয়। এবং তার সাথে সাথে এর স্পেসিফিক কিছু ট্রেনিং ইনস্টিটিউট কোথায় আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আছে ইন্ডিয়া ইম্পোর্টিং ডিফেন্স প্রোডাক্ট, ঠিক আছে, যেমন ধরো রাফেল, এই যুদ্ধ বিমানটা কোন দেশ থেকে আমরা নিয়েছি, ঠিক আছে, S-400 কোন দেশ থেকে নিয়েছি, বেসিক জিনিসগুলো। ব্রাহ্মোস ইন্ডিয়ার সঙ্গে কোন দেশ মিলে করেছে, বেসিক জিনিসগুলো যেন তোমরা করতে পারো, ঠিক আছে। লিস্ট অফ গ্যালেন্টারি অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়ান আর্মি, লিস্ট অফ মিলিটারি অপারেশন যেগুলো আছে সেগুলো তোমরা করবে। লিস্ট অফ ইন্ডিয়াজ মিসাইল, ঠিক আছে, যেমন ধরো পাটনা, পৃথিবী, ঠিক আছে, PATNA, পৃথিবী, তারপরে তোমার হচ্ছে আকাশ, ত্রিশূল, নাগ, ঠিক আছে। তো এইগুলো সম্পর্কে যেন তোমার যেন করতে পারো তুমি, ঠিক আছে। রেঞ্জগুলো কি, কোনটা মিডিয়াম রেঞ্জের মিসাইল, কি ব্যাপার, ডিফেন্স সিস্টেম যেহেতু এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়। লিস্ট অফ ইন্ডিয়ান সিটিজ অন রিভার ব্যাঙ্কস, ঠিক আছে, সরজ নদীর তীরে নিচের কোনটা অবস্থিত, অযোধ্যা, ঠিক আছে, এরকম আছে। মুসি নদীর তীরে কোথায় আছে, ত্রিম্বক শহরটা কোন নদীর তীরে আছে, এরকম একাধিক, ঠিক আছে। হায়দ্রাবাদ কোন নদীর তীরে আছে, ঠিক আছে। তো এগুলো যেন তোমরা করতে পারো। ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার, ঠিক আছে, আগেরটা ইন্টারন্যাশনাল কথা বলেছিলাম, ওয়ার্ল্ডের আরও একাধিক অর্গানাইজেশন আছে, তো তাদের হেডকোয়ার্টার, হুয়ের হেডকোয়ার্টার কোথায়, ফাওয়ের হেডকোয়ার্টার কোথায়, অ্যাটসেট্রা, এগুলো। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়, ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে, এগুলো যেন করতে পারো। ইন্টারন্যাশনাল পোস্টাল এজেন্সির হেডকোয়ার্টার কোথায়, ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায়, এইগুলো যেগুলো, রেড ক্রসের হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে, ফেমাস যেগুলো আছে। তো বুঝতে পারছো আমি কোনগুলোর কথা বলছি, তো সেইগুলো তোমরা একটুখানি দেখে যাবে। নেক্সট আছে ইন্টেলিজেন্স বা ডিটেকটিভ এজেন্সি অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, আমাদের যেমন আছে, তেমনি আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সিকে কি বলা হয়, ঠিক আছে। তো এইরকম এগুলো যদি তোমরা দেখে যাবে, মানে পপুলারগুলো দেখে যাবে, ঠিক আছে, কয়েকটাই আছে, খুব বেশি নেই, ঠিক আছে, সেগুলো তোমরা দেখে যাবে, ঠিক আছে। নেক্সট হলো সেন্সাস, 2011 সালের সেন্সাসটা অবশ্যই দেখে যাবে, যেহেতু সেন্সাস 2021 সালে বেরোয়নি এখনও পর্যন্ত, এটাই লাস্ট সেন্সাস, তো এখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে, ঠিক আছে, মানে পসিবিলিটি তো আছে, হবেই এ কথা বলতে পারি না, হবে না এ কথাও বলতে পারি না, এটা তোমাদের দেখে যেতে হবে, ঠিক আছে।
নেক্সট আছে হাইয়েস্ট ওয়াটারফল পিকস ড্যামস ইন ইন্ডিয়া, ঠিক আছে, হাইয়েস্ট জিজ্ঞাসা করা ভারতবর্ষের হাইয়েস্ট ওয়াটারফল কোনটা, নিচের কোনটা ভারতবর্ষের হাইয়েস্ট পিক, বা মাউন্ট আবু গুরুশিখর কার হাইয়েস্ট পিক জানতে চাওয়া হতে পারে, নীলগিরির হাইয়েস্ট পিক কী আছে, সাতপুরের হাইয়েস্ট পিক কী আছে। ওকে, এই বেসিক জিনিসপত্রগুলো তোমাকে করা হতে পারে, এগুলো তোমরা অবশ্যই করে যাবে। পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক কী আছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের হাইয়েস্ট পিক কী আছে, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি, তো এগুলো অবশ্যই করবে। তারপরে আছে তোমার হচ্ছে ড্যামের কথা যদি বলি, তো হাইয়েস্ট ড্যাম কি ভারতবর্ষে, ঠিক আছে, নিচের কোন একটা লম্বা ড্যাম, ঠিক আছে, এইগুলো প্রশ্নগুলো তোমাদেরকে করা হতে পারে। ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে, তো ভারতবর্ষের ন্যাশনাল হাইওয়ে সম্পর্কে কোনটা, এখন যেহেতু নাম্বারিংগুলো চেঞ্জ হয়ে গেছে, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে এগুলো কিন্তু দেখে যাবে। যেমন ধরো ভারতবর্ষের সবথেকে লম্বা ন্যাশনাল হাইওয়ের নাম কি, সেটা তোমাদেরকে দেখতে হবে। ইস্ট ওয়েস্ট করিডোরকে কানেক্ট করে কোন ন্যাশনাল হাইওয়ে, নর্থ সাউথ করিডোরকে কানেক্ট করে কোন ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে। তারপরে এমন জানতে চাওয়া হতে পারে, ধরো সিকিম যে আমরা যাই, ঠিক আছে, ধরো কলকাতা থেকে আমি সিকিম যাচ্ছি, তো কোন ন্যাশনাল হাইওয়ে ধরে আমি যাচ্ছি, ঠিক আছে। তো এইরকম বেসিক কিছু জিনিস যেগুলো তোমাদেরকে মানে একটুখানি তোমরা দেখে যাবে। লিস্ট অফ এয়ারপোর্ট, ঠিক আছে, এবং পোর্ট যেগুলো আছে আমাদের এখন মেজর পোর্ট কতগুলো আছে, কোন পোর্টটা কোন রাজ্যে অবস্থিত সেটা আমরা দেখব। এমনকি কোনো রাজ্য আছে যেখানে দুখানা মেজর পোর্ট আছে, তো এরকম বেসিক জিনিস, ঠিক আছে, সেগুলো আমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। ফ্যাক্টস অ্যাবাউট প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া। দেখো প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট, আমি পলিটির কথা বলছি না, ওটা আমি পরে আসছি, এমনি ফ্যাক্ট। তো ভারতবর্ষের এমন কোন প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টে একদিনও তিনি পা দেননি, সব থেকে কম সময়ের জন্য কোন প্রধানমন্ত্রী ছিলেন, ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার কে ছিল, এইগুলো বেসিক জিনিস। কোন প্রধানমন্ত্রী এগেনস্টে প্রথম অ্যান্টি ডিফেকশন উঠেছিল, ঠিক আছে, বা তিনি প্রথম পদত্যাগ করেছিলেন। ওকে, প্রেসিডেন্টের ক্ষেত্রে সত্যি কথা, ইয়াংগেস্ট প্রেসিডেন্ট কে ছিল, ঠিক আছে, কোন প্রেসিডেন্ট তিনি কার্যকালীন অবস্থায় তিনি মারা গেছিলেন, প্রথম চিফ জাস্টিসকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই বেসিক জিনিস, এগুলো স্ট্যাটিক রিলেটেড যেগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। এখন যিনি প্রেসিডেন্ট আছেন তিনি কততম প্রেসিডেন্ট, ঠিক আছে, এত কিছু পড়ে গেলে শুধু এইটুকু জিনিস পড়ে গেলে না, দেখা যাবে এটা এসে গেল পরীক্ষায়, বাস ছেড়ে এলে, ঠিক আছে। তো এটা যেন হয়, এখন যিনি প্রাইম মিনিস্টার আছেন কততম প্রাইম মিনিস্টার তিনি, ঠিক আছে। নেক্সট 2000 আমাদের এই বছর তো ইলেকশন হবে মে মাসে, তো এই ইলেকশনটা কততম ইলেকশন, ঠিক আছে। এই বেসিক জিনিস যেগুলো আছে এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। আচ্ছা, ট্রাইবস ইন ইন্ডিয়া, কোন ট্রাইব কোথায় পাওয়া যায়, স্পেসিফিক্যালি বলতে গেলে আন্দামান নিকোবরে যে ট্রাইবগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই করবে। অরুণাচল প্রদেশের আপাতামি এবং আমাদের পশ্চিমবঙ্গে যে ট্রাইবগুলো পাওয়া যায় রিলেটেড জিনিসগুলো তোমরা ভালো করে যাবে, ঠিক আছে। আচ্ছা, লিস্ট অফ ফেমাস বুকস অ্যান্ড অথার্স। আচ্ছা, আরেকটা ট্রাইবের কথা বলে দিই, সাউথ ইন্ডিয়া ট্রাইবের কথা যদি বলে যে নীলগিরি পার্বত্য অঞ্চলে কোন ট্রাইব দেখতে পাবো, জেনারেলি ট্রাইব থেকে এই জাতীয় প্রশ্ন করা হয়। আমাদের ইন্ডিয়াতে কোন রাজ্যে শিডিউল ট্রাইবের পপুলেশন বেশি, কোন রাজ্যে শিডিউল কাস্টের পপুলেশন বেশি, এগুলো কিন্তু আমাদেরকে একটুখানি পড়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া অ্যান্ড বেঙ্গল, ঠিক আছে, যেমন ধরো কোন মসজিদটা কোথায় অবস্থিত, কোন মন্দির কোথায় আছে, কেন বিখ্যাত, কী ব্যাপার, পশ্চিমবঙ্গের কোন জায়গাটা টেরাকাটার জন্য খুব বিখ্যাত, ঠিক আছে, এই জাতীয় প্রশ্ন যেগুলো হয়, ওকে, সেগুলো তোমাদেরকে করে যেতে হবে। ফাদার্স অফ ভেরিয়াস ফিল্ড, ঠিক আছে, জনক আমরা যেগুলোকে বলি, ফার্স্ট ইন ইন্ডিয়ান ওয়ার্ল্ড, ঠিক আছে, ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়ার্ল্ড। পৃথিবীর প্রথম কোন মহিলা যিনি কোনো দেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, ঠিক আছে, তো তোমরা জানো আশা করি শ্রীলঙ্কা হয়। তো এই প্রশ্নগুলো, ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি, ভারতবর্ষের প্রথম মহিলা যিনি ভারতরত্ন পেয়েছিলেন, এই জাতীয় ফার্স্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়ার্ল্ড। প্রথম কোন ভারতীয় ইংলিশ চ্যানেল পার করেছিলেন, প্রথম কোন ভারতীয় অলিম্পিকে মেডেল জিতেছিলেন, এইগুলো ঠিক আছে। দেখবে যে কোনো বইতে, যেগুলো তোমরা স্ট্যাটিস্টিকের বই কেনো ওখানে থাকে, ঠিক আছে, সেগুলো তোমরা ধরে আমি খালি বলছি যে কোন টপিকগুলো আমরা পড়ে যাব, ঠিক আছে। এই টপিকগুলো কভার করে এরকম যে কোনো বই তোমার কাছে যদি থাকে, সে লুসেন্ট হতে পারে, তরুণ গোয়েল হতে পারে, বা হচ্ছে অন্য কোনো বাংলা বই যদি তোমার কাছে থেকে থাকে যেখানে এই টপিকগুলো কভার করেছে, বাস তাহলেই হবে, ঠিক আছে। নতুন কোনো বই কেনার কোনো প্রয়োজন নেই। আর যদি নিতান্ত নাও থাকে, আমি তো বলেও দিচ্ছি, গুগল করবে এই টপিকে পার্টিকুলার জিনিসগুলো, পিডিএফ ডাউনলোড করে পড়বে। তোমার যদি মেহনত করার ইচ্ছে থাকে যে আমি কি পড়বো, তাহলে বই আছে কি নেই ম্যাটার করে না, বোঝা গেল। তুমি যদি পড়তে চাও, এখন জিওর দৌলতে সবার হাতেই ফোন আছে, ঠিক আছে, তো ফোন থেকে ডাউনলোড করবে, পিডিএফগুলো পড়বে, পড়ার জন্য কেউ আটকে রাখেনি, ঠিক আছে। তো যদি পড়তে চাও, মেহনত করতে চাও, আর সিটের সংখ্যা কিন্তু খুবই লিমিটেড, 480টা সিট, জেনারেলের সিট আরও কম, ঠিক আছে, তো নিয়ার অ্যাবাউট 200 মতো সিট হবে, প্লাস মাইনাস, প্লাসই হবে, মাইনাস নয়, ঠিক আছে। তাহলে এত কম সিটে তোমার অজুহাত না খুঁজে চেষ্টা করো কীভাবে যে এটাকে সলভ করা যায়, এগুলো আমাকে করে যেতে হবে, সিম্পল জিনিস। আর যদি না করবে বলো, তাহলে তুমি এই খেলায় তুমি নেই, তুমি অংশগ্রহণই করোনি, ঠিক আছে। চলো নেক্সট আসো, বলছি কি ড্যান্সেস ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো জানো আশা করি ভারতবর্ষে কতগুলো ক্লাসিক্যাল ড্যান্স আছে,
ঠিক আছে, কোন ক্লাসিক্যাল ড্যান্সটা কোন রাজ্যে আছে, কথাকলি কোথাকার, ভারতনাট্যম কোথাকার, ঠিক আছে, সাত্রিয়া কোথাকার নৃত্য, যেগুলো আমি তোমাদেরকে বলছি। 9th ক্লাসিক্যাল ড্যান্স হিসাবে কোনটা কে ধরা হয়, ঠিক আছে, ধরা হয়, তো এগুলো বললাম ছৌ ড্যান্সকে ধরা হয়। তো এই জাতীয় প্রশ্ন যেগুলো আছে, এছাড়া কিছু ফোক ড্যান্স, ট্রাইবাল ড্যান্স আছে, সেইগুলো তোমাদেরকে করে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, লিস্ট অফ বার্ড স্যাংচুয়ারি, টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া, এগুলো তো অবশ্যই করবে। কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, আচ্ছা বলে দিই আমি, এটা একটা বিরাট বড় জিনিস এবং সবার ভাবে যে কান্ট্রি এতগুলো, ক্যাপিটাল এতগুলো, কি কোনগুলো পড়বো। বলে দিই এক কথায়, ভালো করে মন দিয়ে শুনবে, যেগুলো যে এমন কিছু কিছু কান্ট্রিগুলো তোমরা সিলেক্ট করবে, প্রথমত যেগুলো ইন্ডিয়ার নেবার কান্ট্রি, ফার্স্ট অফ অল, মানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে তোমার এইটা, আগে এগুলো করে ফেলতে হবে, ঠিক আছে, যে ইন্ডিয়ার নেবারিং কান্ট্রি কোন যেগুলো আছে, ঠিক আছে, সেইগুলো আগে করে ফেলো, বেশিরভাগ কাজটা তোমার কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড, তুমি সিলেক্ট করবে যে আমি এমন কান্ট্রিগুলোকে পড়বো যেইগুলো কোনো না কোনো ইকোনমিক কোঅপারেশনে ইন্ডিয়া তার মেম্বার আছে, যেমন ধরো এসসিও, ব্রিক্স, ঠিক আছে, আর যেগুলো ইন্টারন্যাশনাল সোলারেন্স বেশি বড় হয়ে গেল, G20, অ্যাটলিস্ট এগুলো করো, বেশিরভাগটাই তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কী বললাম, এগুলোর ক্ষেত্রে আমরা সিলেক্টিভ হব, কি প্রথমত যে ভারতের নেবারিং কান্ট্রি হতে হবে, আর দ্বিতীয়ত ভারত গ্রুপে আছে এরকম কোনো ইকোনমিক গ্রুপের যে মেম্বার যারা আছে, ঠিক আছে, তাদের ক্যাপিটাল কি, কারেন্সি কি, সেগুলো আমরা পড়বো, ঠিক আছে। তো সেখান থেকেই আমাদের বেশিরভাগটাই হয়ে যাবে, ঠিক আছে। চলো, লিস্ট অফ লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, ওকে। লিস্ট অফ ফোবিয়া, ফিয়ার, তাই না, এই যে হাইটকে ভয়কে কি বলে, ঠিক আছে, বই পড়ার ভয়কে কি বলে, ট্রাভেল করতে ভয়কে কি বলে, আগুনের ভয়কে কি বলে, এগুলো তোমরা নিশ্চয়ই ইংরেজিতে 1 ওয়ার্ড পড়েছো, ঠিক আছে, সেটা এখানে জিকে হিসেবে কাজে লেগে যাবে, ওকে। নেক্সট হবে অ্যাওয়ার্ড উইনার্স, ডিফারেন্ট যে অ্যাওয়ার্ড যেগুলো হয় 2023 সালে অলরেডি বেরিয়ে গেছে, 24 সাল তো শুরু হয়ে গেল। আমাদের লাইট হাউসে ম্যাগাজিন আছে, সেখানে তোমরা চাইলে লাইট হাউস ম্যাগাজিন থেকে তোমরা এগুলো পড়ে নিও, কারণ পুরোটা কিন্তু ইয়ার বুক হয়ে আছে, ঠিক আছে। আর ডিসেম্বর, মানে লাইট হাউসের ইয়ার বুকে ডিসেম্বর মাসটা ইনক্লুড করা নেই, ডিসেম্বর এবং জানুয়ারিটা ইনক্লুড করে তোমাদের পরীক্ষার আগে ফেব্রুয়ারি মাসে আমি দিয়ে দেবো, ঠিক আছে। যদি কেউ না পাও তাহলে তো আমাদের নম্বর তোমরা জানো, আমাকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো যে আমি পাইনি দাদা, ঠিক আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে দেবো। বা তোমরা যদি কেউ ফান্ডা গ্রুপে থেকে থাকো, সেখানে আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। নিতান্ত না পেলে আমাকে তোমরা কন্ট্যাক্ট করো, মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসো, বলছে ইনভেনশন এবং ডিসকাভারি, আচ্ছা এটা বোধহয় আমি রিপিট করে ফেলেছি। নেক্সট বলছে মাইন্স ইন ইন্ডিয়া, ওকে, নিচের কোনটা একটা কোল মাইন, ঠিক আছে, নিচের কোনটা গোল্ড মাইন, ডায়মন্ড মাইন, ঠিক আছে। তো এইগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। ঝাড়খণ্ডের ঝরিয়া কেন বিখ্যাত, ঠিক আছে, ঝরিয়া কেন বিখ্যাত, তো এরকম জিজ্ঞাসা করা হতে পারে। যদুগোড়া কেন বিখ্যাত, যদুগোড়াতে ইউরেনিয়াম মাইন আছে, ঠিক আছে, তো যদুগোড়া। বা উল্টো জিজ্ঞাসা করা হতে পারে যে ভারতবর্ষের ইউরেনিয়াম মাইন কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে। তো তুমি যদি একটু পড়ে যাও, আরামসে চুটকি বাড়াতে করে দেবে, না পড়ে গেলে বসে থাকবে, বা সিম্পল জিনিস। লার্জেস্ট, হাইয়েস্ট, লংগেস্ট, ঠিক আছে, সে ডেজার্ট হতে পারে, যেমন পরীক্ষায় এসেছে বলেই আমি বানিয়েছি এগুলো, যে লার্জেস্ট ডেজার্ট ইন ইন্ডিয়া কী আছে, ঠিক আছে, প্রথমত। দ্বিতীয়ত এশিয়ার লার্জেস্ট ডেজার্ট কী আছে, বেসিক জিনিস, ঠিক আছে, সেগুলো তোমরা করে যাবে। আচ্ছা, এবং ওয়াটারফল অবশ্যই, যেমন ধরো ভিক্টোরিয়া ওয়াটারফল কোথায় আছে, ঠিক আছে, ভিক্টোরিয়া ওয়াটারফলটা কোন দেশে অবস্থিত আছে, বা কোন নদীর ওপরে অবস্থিত আছে, জাম্বোজি নদীর ওপরে আছে, ঠিক আছে। তো এইরকম তোমাকে কিছু জিনিস করে, নায়াগ্রা জলপ্রপাতটা কোন দেশের বর্ডারে আছে, সীমানায় আছে, বেসিক জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, কান্ট্রি অ্যান্ড পার্লামেন্ট আমি অলরেডি তোমাকে বলে দিচ্ছি, রিপিট হয়ে গেছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন্ডিয়া, এখান থেকে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। কুদানগোলাম কোথায় আছে, বুঝতে পারলে, কাকড়াপাড়া কোথায় অবস্থিত, ভারতবর্ষের ইন্ডিজিনাসলি তৈরি করা নিচের কোন নিউক্লিয়ার প্ল্যান্টটা, ঠিক আছে, তো এরকম জিজ্ঞাসা করা হবে। ইন্দিরা গান্ধী রিসার্চ, ওই যে নিউক্লিয়ার রিলেটেড রিসার্চ যে হয়, সেটা নিচের কোথায় হয়, তো এরকম বেসিক কিছু জিনিস। ফাদার অফ ইন্ডিয়ার নিউক্লিয়ার সায়েন্স কাকে বলা হয়, ঠিক আছে, বার্কের অবস্থান কোথায়, এই জিনিসগুলো যেগুলো, বা আমরা কোন মিনারেল ইউজ করি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, বেসিক জিনিস, ঠিক আছে। রিয়াক্টরের কাজ কি, যদি ওগুলো সায়েন্স হয়ে গেল হোক না, তো এগুলো সায়েন্সের হলে ক্ষতি কি, ওগুলো তোমাকে তো এমনিও বাই ডিফল্ট পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, কান্ট্রি অ্যান্ড দেয়ার ন্যাশনাল গেমস, পরীক্ষায় আসে যে গলফ কোন দেশের, বা হচ্ছে ধরো ভলিবল কোন দেশের ন্যাশনাল গেমস, চীনের ন্যাশনাল গেমসের নাম কি, ঠিক আছে। আবারও বলছি, যেগুলো সব দেশের হাতড়ানোর কোনো প্রয়োজনই, চীন হয়ে গেল, রাশিয়া হয়ে গেল, আমেরিকা হয়ে গেল, ব্রিটেন, ঠিক আছে, অস্ট্রেলিয়া, তো এই কয়েকটা যাচ্ছে, যদি যাদের আছে করবে, যাদের নেই, বাংলাদেশ, ঠিক আছে, ইন্ডিয়ার নেবারিং কান্ট্রি যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো দেখেছিও, ওকে।
আচ্ছা বেশ, বুঝতে পারছি এই ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, অনেকে হয়তো বোর ফিল করছো, কিন্তু বিশ্বাস করো স্ট্যাটিক জিকে, জিকে আমার একজন স্যার বলতেন, হ্যাঁ, জিকের ফুল ফর্ম মানে হচ্ছে গড নোজ, মানে যা ভগবান জানে, ঠিক আছে। এবারে যা ভগবান জানে তা মানুষের পক্ষে জানা সম্ভব না, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে এই লিস্টটা একটু লম্বা হবে, লিস্টটা দেখতে লম্বা, কিন্তু করে ফেলো, কাজ যখন করবে বিষয়গুলো আমারও কিছুই না। আর চাকরি পেতে গেলে মেহনত তো করতেই হবে বাবা, ঠিক আছে। মেহনত ছাড়া চাকরি করবে এমন হতে পারে না, ঠিক আছে। তো মেহনত করো, মানে বেকার বাগের এগুলো দেখে টেনশন না পড়ে ভাবো যে কীভাবে সলিউশন করা যায়, সিম্পল জিনিস, ঠিক আছে। আর এগুলো তোমাদেরকে করতেই হবে বাই ডিফল্ট, করতে হবে মানে করনা হয় করনা পড়েগা, বাস সিম্পল জিনিস। কিভাবে করবে সেটা তো বার করার বিষয়, কিন্তু এগুলো করতে হবে, ওকে। আচ্ছা, এবার আসো টেনিস গ্র্যান্ড স্ল্যাম উইনার লিস্ট, এগুলো এমনি বাই ডিফল্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জিনিস, দেখতে অনেক লম্বা, কিন্তু বিষয়গুলো বেশিরভাগই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই রিলেটেড জিনিস আমরা যদি একটু বুদ্ধি করে পড়তে পারি আরামসে নামিয়ে দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিপোর্ট মাইন্ড ইট, যেমন ধরো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই রিপোর্টটা কে পাবলিশ করে, ঠিক আছে। ইন্ডিয়াতে এই রিপোর্টটা কে পাবলিশ করে, নীতি আয়োগ নিচের কোন রিপোর্টটা পাবলিশ করে, এগুলো অবশ্যই দেখে যাবে, না দেখে যাওয়াটা বোকামি। পরীক্ষায় এলো না, ওয়েল অ্যান্ড গুড, ভালো কথা, ঠিক আছে। যদি একবারে এসে যায় না তখন তালগোল বাকি যাবে, দেখে যাওয়াটা অবশ্যই ভালো উচিত। ইউএনডিপি নিচের কোন রিপোর্টটা পাবলিশ করে, এইচডিআই উইমেন ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আই হোপ তোমরা জানো অবশ্যই, তাহলে এটা ইউএনডিপি পাবলিশ, এ খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কে এই রিপোর্টটাকে পাবলিশ করে। ইজ অফ ডুইং বিজনেস রিপোর্টকে পাবলিশ করে, ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্টকে পাবলিশ করে, ঠিক আছে। এতগুলো বললাম, তো এগুলো কিন্তু পরীক্ষায় অলরেডি এসে যাওয়া প্রশ্ন, ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই দেখবে। আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার অ্যাজ এ হোল এমনি দেখতে হবে, ঠিক আছে। যেমন আমি বলে দিই একটুখানি, সঙ্গীতের যে ঘরানাগুলো আছে সেই ঘরানার শিল্পী কে আছে সেগুলো দেখতে হবে। রিলেটেড ঘরানার শিল্পীগুলো জানলেই তোমাকে হবে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যারা বাজায় সেই বাদকের নাম জানলেই হবে, ঠিক আছে। বাস এইগুলো তোমরা দেখে যাও, আরামসে এখান থেকে কোশ্চেন গ্যারান্টি আসবেই আসবে, বুঝতে পারলে, আসবেই আসবে। আচ্ছা, অ্যাওয়ার্ড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ার্ড হয়, যেমন অস্কারের কথা হয়ে গেল, আমাদের হচ্ছে বলো অস্কার হয়ে গেল, নোবেল প্রাইজ, এরকম বড় বড়, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ার কথা বলে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছে, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কে পেয়েছে, এতে এমনি বাই ডিফল্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে তোমাদের এমনি পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তাই না। বেকার দেখে প্যানিক করে তো লাভ নেই, ঠিক আছে, ওকে। নেক্সট বলছে রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া, আসে পরীক্ষায় যে অরণ্য গবেষণাগার কোথায় আছে, ঠিক আছে, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে, ঠিক আছে, এরকম জিজ্ঞাসা করতে পারে। তো এইরকম যেগুলো হয় না, তো সেগুলো একটুখানি দেখে যাও, রিসার্চ সেন্টার। আচ্ছা, ধান গবেষণাগার কোথায় আছে, পাট গবেষণাগার কোথায় আছে, চা গবেষণাগার কোথায় আছে, ঠিক আছে, এইগুলো, কফি গবেষণাগার কোথায় আছে, সেগুলোর কথা বলছি। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া, ঠিক আছে, তো এইগুলো দেখবে, অবশ্যই দেখবে, এই মানে কোথায় কোনটা অবস্থিত এইটা। এখন ভারতবর্ষে কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, ভারতবর্ষের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম কি, ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, রিসেন্টলি কিন্তু তকমা পেয়েছে, তো ভেরি মাচ ইম্পর্টেন্ট, কততম মাথায় রেখো, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ান মেজর রিভার ড্যাম লোকেটেড অন ইট, মনে হচ্ছে এটা হয়তো আমি আগে তোমাদেরকে বলেছি, ঠিক আছে। তো এই ছিল স্ট্যাটিক জিকে রিলেটেড লিস্ট, ওকে, যেইগুলো তোমরা কভার করে যাও, আশা করা যায় যে এই টপিকগুলো থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এগুলো তো গেল স্ট্যাটিক জিকের কথা। এবার বাকি রিমেনিং যে সাবজেক্টগুলো যেগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে, দেখো আমি যা স্টাডি করে দেখলাম, পলিটি থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে, ঠিক আছে, বেসিক পলিটি। আমার ঝুঁকে গানে এই সিরিজটা তোমরা যারা করেছো তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেখান থেকে তোমরা, আমি চোখ বন্ধ করে বলতে পারি কোশ্চেন কমন পেয়ে যাবে, কোনো ডাউট নেই, ঠিক আছে। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট পলিটি বেসিক জিনিসগুলো পড়ে যাবে, একদম বেসিক উপরে জিনিসগুলো পড়ে গেলেই হবে। এই পরীক্ষার জন্য আমারই ডিটেলসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বেসিক জিনিসগুলো, বেসিক জিওগ্রাফি, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে ধ্যান দিয়ে তোমরা পড়বে। বেসিক সায়েন্স, মানে ক্লাস 9-10-এর যে সায়েন্স থাকে না, মানে ক্লাস 9-10 পর্যন্ত যে বইগুলো আছে ওইগুলোতে যে বেসিক সায়েন্স, অ্যাপ্লাইড বেস সায়েন্স যেগুলো আছে সেগুলো তোমরা শেষ মুহূর্তে দেখে যাবে, ঠিক আছে। রইল বাকি ম্যাথের জন্য সন্দীপ স্যার আছে, তোমাদের সঙ্গে স্ট্র্যাটেজি সন্দীপ স্যার ডিসকাস করবে, ঠিক আছে। আমাকে যদি তুমি বলো বেসিক যে টপিকগুলো আমি তোমাদেরকে কোশ্চেন পেপার থেকে দেখলাম, যে সেখানে মোটামুটি 70 to 80% সেখান থেকে অ্যারিথমেটিক এসছে, আর বাকি মোটামুটি ওই 20% 30% দেখা গেছে যে তোমার ওই নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন আছে। অ্যারিথমেটিক বলে প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাভারেজ, মিক্সার, ঠিক আছে, এইচসিএফ, এলসিএম, তোমরা তো জানোই আমি কোনগুলোর কথা বলছি, ওকে। টাইম ডিস্টেন্স, ওয়ার্ক, তারপরে তোমার হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, মেনসুরেশনের বেসিক জিনিসগুলো, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে মামলা, এগুলো দেখে গেলে তো মোটামুটি তুমি ফিট, ঠিক আছে, ফিট ফর দ্য এক্সাম, কোনো ব্যাপার নেই। তো যাও, মাথা ঠান্ডা রাখবে,
মাথা ঠান্ডা রাখবে। আশেপাশে অনেকে অনেক কথা বলবে, তো সেগুলো কানে শুনলে হবে না, মানে শুনবেই না, পাত্তাই দেবে না, ঠিক আছে? পাত্তা দেবে না যে আমি এসছি, আমার যা যা পড়ার, আমার যা যা দেওয়ার আমি একদম ভরে এনেছি, ঠুসে এনেছি, ঠিক আছে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, জাস্ট নামিয়ে ফেলতে হবে, ঠিক আছে? এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানো তো? হতে পারে এক একজন থাকে খুব পড়ে, সারা বছর গাঁতিয়ে পড়ে, ফাটিয়ে পড়ে, কিন্তু দেখা যায় ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তার গণ্ডগোল হয়ে যায়, টাইম ম্যানেজমেন্টের গণ্ডগোল হয়ে যায়। ফলে যেটা হয় যে তার পরীক্ষাটা ভালো হয় না, বাইরে বেরিয়ে বলে যে স্যার আমার হচ্ছে না, অনেক জানা জিনিস আমি ভুল করে এসেছি। তাহলে ভাবো, তোমার জানা জিনিসও তোমাকে ঠিক করতেই হবে বাই ডিফল্ট, অজানা জিনিস যদি কিছু থেকে থাকে তোমাকে সেন্স থেকে ঠিক করতে হবে, তবে বাকিদের বিট করে তুমি এগোবে। আর সেখানে এইরকম মার্কেটে তুমি জানা জিনিস যদি ভুল করে আসো, তাহলে কিন্তু চাপ আছে, খুব খুব চাপ আছে, ঠিক আছে? তো তার জন্য যেটা করতে হবে, মাথা ঠান্ডা রাখবে, মাথা ঠান্ডা রাখবে, মাথা গরম করবে না। কোশ্চেন পেপার যদি কঠিন হয়, মাথা ঠান্ডা রাখবে, প্যানিক করবে না। প্যানিক করলে তুমি তো গেছোই। মাথা ঠান্ডা করবে, দেখবে অনেক অজানা জিনিস থাকে, অজানা বলবো না, অনেক জিনিস থাকে যেগুলো হয়তো বহুদিন আগে পড়েছিলে, ক্লাসে হয়তো স্যার বলেছিলেন, ম্যাম বলেছিলেন, রিকল করো সেগুলো, ঠিক আছে? সেগুলো রিকল করো, দিয়ে আনসার করো, কোনো ব্যাপার নেই। এলিমিনেট করো যা যা ভাবে হতে পারে, পসিবিলিটি হতে পারে। কোনো কোশ্চেনটা, আমি এটা সবাইকে বলি, স্টুডেন্টদেরকে বলি, ইনস্ট্রাকশান ঠিকঠাক করে পড়বে। ভিডিও লম্বা হচ্ছে বুঝতে পেরেছি, তোমাদের কাজের জিনিস এগুলো। ইনস্ট্রাকশানটা যে আমাকে কি নট ট্রু বলেছে, ট্রু বলেছে, কি বলেছে, এইটা যেন কখনো না হয় যে আমি ভুল ইনস্ট্রাকশান পড়ে আমি আনসার ভুল করে এসেছি, তাহলে কিন্তু এটা বিরাট বড় অপরাধের সমান, জানো তো? ইনস্ট্রাকশান ভুলভাল পড়বে না, যা দিয়েছে আমি ইনস্ট্রাকশানটা বুঝেছি, তারপরে আমি হয়তো আনসার ভুল করেছি, এটা ক্ষমা করা যায়। কিন্তু ইনস্ট্রাকশান ভুল পড়েছি, আনসার আমি জানতাম, বাড়িতে এসে এটা আমি পারতাম, এই জাতীয় এক্সপ্রেশন কাম্য নয়। তাতে পিএসসি তোমায় নম্বর দেবে না, মাইন্ড ইট। যদি থেকে থাকে শুধরে যাও, ঠিক আছে? এর জন্য যেটা করতে হয়, বেশি বেশি করে মক দাও। যে কটা দিন আছে মানে চেষ্টা করো 2 দিন 3 দিন অন্তর একটা করে মক দেবে, প্রচুর মক দাও। মক তোমাকে এইগুলো করবে, ঠিক আছে? রইল বাকি টাইম ম্যানেজমেন্টের কথা। যখন মক দেবে চেষ্টা করো, এটা আমি তোমাদের জন্য বানিয়ে এনেছি, যেহেতু পরীক্ষাটা হয় তোমাদের 1.5 ঘন্টায়, 90 মিনিটে 100খানা কোশ্চেন। আমি তোমাদেরকে বলবো জিকে করতে তো সময় লাগে না, হয় পারবে নয় পারবে না, এই তো গল্প, ঠিক আছে? মাঝামাঝি তো কিছু হয় না, কনফিউশন কিছু হয়, সেগুলো আপাতত তুলে দাও, সাইড করে দাও। তা যেইগুলো পাচ্ছ একদম শিওর শট, সেইগুলো একদম 15 to 20 মিনিটের মধ্যে নামিয়ে ফেলো। জিকে সে 50টা এমসিকিউ করতে 20 মিনিট সময় লাগার কথা নয়, একবার নামাতেই হবে। যদি তুমি সবকটা আনসার করতে চাও, এটা নামাতেই হবে, বা সিম্পল জিনিস নামিয়ে যদি 20 মিনিটের মধ্যে হয়ে যায়, এই 50টা গোল্লা পাকাতে কত লাগবে? ঠিক আছে, 7 থেকে 8 মিনিট সময় লাগবে। চলো খুব স্লো যদি হয় 10 মিনিট সময় লাগবে, তাহলে আধা ঘন্টায় তোমার 50টা কোশ্চেন শেষ, খেল খতম। বাকি রইল 50টা, কি বাকি রইল 50টা তোমার হচ্ছে ম্যাথ পোর্শনটা। তো 50টা ম্যাথ করতে হবে এবং গোল্লা পাকাতে হবে, সিম্পল জিনিস। তো বাকি গোল্লা পাকানোর জন্য তোমরা যদি খুব স্লো হও, তাহলে কি হবে? 10 মিনিট ধরলাম আমি, ঠিক আছে? কিন্তু এটা অনেক বেশি গো। 100টা গোল্লা পাকাতে যদি কেউ 20 মিনিট সময় নেয়, খুব মুশকিল হয়ে যাবে, এটা বাঁচাতে হবে সে। আমি তাও ধরলাম, তাহলে তোমাকে যেটা করতে হবে, বাকি 50 মিনিটে 50খানা অঙ্ক নামাতেই হবে। 1 মিনিটে একটা অঙ্ক, সিম্পল জিনিস, তাহলে হবে। আর যদি তুমি মনে করো যে না এইটা একটু সময় বেশি খাবো, তাহলে কিন্তু গোল্লা পাকাতে কিন্তু তোমাকে বেশি সময় নিলে হবে না। তাহলে সেটা হলেও এখান থেকে 4 মিনিট কি 5 মিনিট তুমি সেভ করতে পারো ম্যাক্সিমাম, বাস, ঠিক আছে? এর মধ্যে নয় কাজটা করে ফেলতে হবে। আর আমি তোমাদেরকে বলবো যে পরে গোল্লা পাকাবো এই ভরসায় ফেলে না রেখে, আগে জিকেগুলো গোল্লা পাকিয়ে নাও, ঝামেলা শেষ। তো একদম টাইম আমি ঘড়ি নিয়ে যাব, ঠিক আছে? টাইম হবে, আমি একদম 15 মিনিট কি 20 মিনিট পরীক্ষা দেবো। যদি তার আগে হয়ে গেল, ওয়েল অ্যান্ড গুড, ঝামেলা শেষ, চলে যাও অঙ্কেতে। যদি দেখো যে না আধা ঘন্টা হয়েছে আমার গোল্লা পাকানো শেষ, আমি ম্যাথ শুরু করব, তাহলে মাথায় যেন এই কথাটা থাকে, 1 মিনিটে একটা অঙ্ক, বাস। আর না হলে কি হবে, পরীক্ষার হল থেকে বেরিয়ে বললাম সব কটা কোশ্চেন আমি দেখতেই পেলাম না, এছাড়া কোনো রাস্তা নেই, ঠিক আছে? তো যাকগে, কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই, বাড়িতে বসে আরামসে প্র্যাকটিস করে, এখনও পর্যন্ত যথেষ্ট সময় আছে, ঠিক আছে? এদিক ওদিক না করে, মাইন্ড ডাইভার্ট না করে, সরস্বতী পূজা পরের বছর আসবে, বিশ্বাস করো। কিন্তু সময়টা আর পরের বছর আসবে না, ঠিক আছে? প্রত্যেক বছর কিন্তু পরীক্ষাগুলো হয় না, এই বছরে পরপর পরীক্ষাগুলো আছে। আর এতক্ষণ ধরে হয়তো আমি ফুড এসআইয়ের কথা বলছি, ঠিক কথা, কিন্তু এই টপিকগুলো মিসলেনিয়াসের জন্য ইম্পর্টেন্ট, ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট। ইভেন তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যেখানে স্ট্যাটিক জিকে আছে, সেখানে যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এটা ওয়েস্ট অফ টাইম মোটেই নয়, ঠিক আছে? ভালো থেকো। আর তোমাদের জন্য তো আমি অলরেডি কিছু সিরিজ আমরা করছি, আর আমরা চেষ্টা করছি কিছু মক কন্ট্যাক্ট করতে, ঠিক আছে? তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেগুলো খুবই কম, মিনিমাম কিছু প্রাইসে তোমাদেরকে সেগুলো দিয়ে দিতে, ঠিক আছে? ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।